তো আজকের ভিডিওর পার্ট 3টা শুরু করছি আমি এই নতুন পায়রা দিয়ে। পার্ট 1-2 তো দেখেছি গাইস কী কী পায়রা ছিল, এবারে শুধু বাচ্চাগুলো দেখাবো আর এই নতুন পায়রাটা এনেছি এইটার দেখাবো। এখন পুরো সন্ধ্যা সন্ধ্যা তো গাইস, ছাওয়া একদম, সানলাইট টাইট কিছু নেই, এইভাবেই। এই দেখো এই চোখের যে আরের গোলটা বুঝতে পারছো তো, এই মনির পাশের কালো দানার পাশের যে গোলটা, সাদা গোল রিংটা, তো বোঝা যাচ্ছে এতে। এই লাইনের পায়রাগুলো খুবই ভালো হয়, যেটা বিশেষত টেডি ফেডি লাইনের দেখা যায়। ডানাটা বেঁধে রেখে যেটা নিউ পায়রা, এটা একদমই নতুন, আজকের এই কালকেরই নিয়ে এসছে। দেখো গাইস, এটা ওড়াবো বলে নিয়ে এসছি। ওই যে আমার লাল সিরার বাচ্চা দাঁড়িয়ে আছে, ওই যে। এ ভাই দাঁড়া, এও প্রচুর ছটকায়, এত ছটকানো ধরতে অসুবিধা হয়, কিন্তু ভালো সব থেকে বেশি ছটকানো পায়রাই করছি। দাঁড়া, এই দেখো গাইস, লেকটা দেখো পুরো লাল টকটকে লাল, দেখো। সেটার কি আর দেখাবো, ডানা তো বাঁধা, এর থেকে আর ভালো কি আর দেখাবো। ডানা তো বেঁধেই রেখেছি আমি, ডানাটা কেটে দেবো আজকে। আইস কোয়ালিটি, সন্ধে এসছে তো, এখনও দুটো পায়রা উঠছে, সেই 4টে থেকে উঠছে, এখনও পর্যন্ত উঠছে, এখন 5টা বাজে। এই দেখো গাইস, একে ছেড়ে দিই। আজকে যে কটা আছে গাইস সবই বাচ্চা, ছোট ছোট বাচ্চা। এখন বাজে 4:54, সেই 4টে, 3:30, 4টে থেকে উঠছে, 3:30 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল আজকেরই। দেখায় নেমে আসছে এইবারে, এদেরকে ঘরে ঢোকাতে পারলে এদেরকেও ভিডিও বানাবো, এদেরকে নিয়ে। এদের জন্যই অপেক্ষা করছিলাম, করতে করতে সে 5টা ভেজে গেছে, তাই জন্য বলে আজকের পার্ট 3টা শুরু করেই দিই। কত আর অপেক্ষা করবো, বাচ্চাগুলো দেখাই, তৎসময় যদি চলে আসে দেখাবো। এদেরকে পাল্লা দিয়েছিলাম গাইস 2-2.5 কিলোতে, বিশাল মানে টাইম নেই, চলে এসছে। এদেরকেই পাল্লা দিয়েছিলাম। একটা লাল সিরার বাচ্চা আছে, একটা ম্যাড্রাসের বাচ্চা আছে। একটা হচ্ছে দুপরের বাচ্চা এখনও সবে, ম্যাড্রাসটা হচ্ছে দুপরের বাচ্চা, আর এটা হচ্ছে 5 পরের বাচ্চা। লাল সিরাটা হচ্ছে 5 পরের বাচ্চা। এদেরকে পাল্লা দিয়েছিলাম 2.5-3 কিলোমিটার। এদের মানে এদের অকাতের বেশি পাল্লা দিয়ে দিয়েছিলাম আমি, বাচ্চা পায়রা ওড়ে বলেই পাল্লা দিয়েছিলাম। 2.5-3 কিলোর থেকে আর একটু বেশিই হবে, 3 কিলো, হ্যাঁ 3 কিলোমিটার প্রায়, অনেকটাই দূরে নিয়ে গেছিলাম আজকে। এখন ভাবছি আমি, যদি কেউ পাল্লার জন্য রেসিং করে খুবই ভালো হয় আমার সাথে। কতটা কী করলাম দেখা যাবে। 5 কিলো, এদেরকে আমি মোটামুটি 15 কিলো মতো তৈরি করবো, 15 বলি 20 কিলো মতো, 20 কিলোর মতো পাল্লাই সেট আপ করবে এদেরকে। এখনও তো বাচ্চা, ধাড়ি হোক। জানি তো গাইস, পাল্লার জন্য মিনিমাম 1 বছর না হলে পাল্লাই ঠিকঠাক আসে না। পাল্লাই আনার জন্য মিনিমাম 1টা বছর টাইম লাগে। এবছরের পাল্লা ও বছরের আগে পাল্লাই পড়ে না। আমার ফ্লাইংয়ের থেকে এখন বেশি এই রেসিংটাই ভালো লাগছে গাইস, গিরিবাজদের রেসিং, ওটাই। ওই ম্যাড্রাস কিনেছিলাম 2 পিস ওই কারণেই, যে রেসিং করবো আমি। 15-20 কিলোমিটার রেডি করবো, জড়িয়ে যাচ্ছে। ম্যাড্রাস করার এটাই ইচ্ছে। দাঁড়াও, এদেরকে দেখি ঢোকাতে পারি নাকি, ঢোকাতে পারলে তো হবে না। এই হচ্ছে নতুন লাল সিরার বাচ্চা গাইস, লাল সিরার নিউ বাচ্চা সবে উঠেছে। এই এরা ছাপড়া বাচ্চার বয়স একই, সেম টু সেম। ছাপার বাচ্চাটা যদি খোঁড়া না হতো এতদিনে ভালোভাবে ওরা শিখে যেত। ওর উপরে আমার ভরসা। বিচ্ছিরি ওড়ে গাইস, ওর বাচ্চা বিচ্ছিরি ওড়ে, জাতটা বিচ্ছিরি জাত। এই দেখো গাইস, এখনও এদের 0 পরের বাচ্চা কী কী করে, এদের শুধু আইসগুলো দেখো গাইস। এইরকম পায়রা কার কার আছে কমেন্ট করো। পায়রা দেখাটা আমার কাছে সব থেকে বড়ো কথা না, আমার কাছে বড়ো কথা হচ্ছে রেজাল্ট। কোন পায়রা কীরকম মূল্য, কোন পায়রা রেসিংয়ে ভালো করছে, এটাই আমার কাছে রেজাল্ট।
গিরিবাজ পুঁতেছি শুধু ফ্লাইংয়ের জন্য, আর ম্যাড্রাস পুঁতেছি শুধু রেসিংয়ের জন্য। আমার কাছে এখন যেটুকু, যতদিন না আমি মানে জিনিসটা ঠিকঠাক করছি, ম্যাড্রাসকে যতদিন না আমি 20 কিলো থেকে পাল্লা দিচ্ছি ততদিন আমি বলবো না ভালো, ঠিক আছে গাইস? মোটামুটি ওরার দিক থেকে বলে দেবো ভালো, হ্যাঁ 2-3 ঘন্টা 3 ঘন্টা মানে এনাফ, আবার কি চাই। আর ওই ম্যাড্রাসের বাচ্চা হচ্ছে আমার ঘরের মাস্টার। কেন বলছি, কেননা আমার এই লালচিরা খুব কম উড়তো, আধ ঘন্টা উড়ে লেগে যেত, আধ ঘন্টা 40 মিনিট এরম উড়ে লেগে যেত। সেই পায়রাকে ও এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, মানে ম্যাড্রাসের থেকেও বিচ্ছিরি। আমার ম্যাড্রাসের সঙ্গে সঙ্গে এত ছোটে গাইস কী বলবো। দেখো লালচিরাটাকে শুধু দেখো, লালচিরা এই বাচ্চাটা আমার খুব পছন্দ, এই বাচ্চাটা রাখবো, বেচবো। এরকম আদিটাও আছে, দেখাচ্ছি গাইস। এটা তো নামলো, আবার সালা ভেতরে ঢোকাতে গেলাম উড়ে গেল। দেখানো পারবো কি কে জানে দেখাতে। এইটা রাখবো লাল চিরার বাচ্চাটা, এটা এর বাপের মতো হবে, পুরো পুরো সাদা হয়ে যাবে, গিয়ে আর গোলার কাছে বুকের কাছে লালটা থাকবে। ভাই জাতি ছোটকাই, এদেরকেও ওড়াবো গাইস কদিন পরে, এদেরকে ওড়াবো বলে এদেরকে আমি পাল্লা দিচ্ছিলাম। এই হচ্ছে মাদি, দেখো গাইস আইস কোয়ালিটিগুলো দেখো, একটু রোদ নেই এখন, পুরো একদম রোদ পুরো ঢলে গেছে অন্ধকারে। নর্মালি দেখাচ্ছি গাইস, আইস কোয়ালিটিটা দেখো, ঠোঁট দেখো গাইস, এখনও কিচ্ছু হয়নি, মানে ঠোঁটের দেখতে পাচ্ছ তো, একদম বাচ্চা। এই দেখো গাইস, এই যে কানের পটটা দেখা একদম সব থেকে ছোটো, বুঝতেই তো পারছো কীরকম বয়স হবে। যারা মোটামুটি অনেক দিন ধরে পুষছো তারা ভালোভাবেই বুঝতে পারবে। এই দেখো টানা দেখো, এই একলা একলা ভিডিও করতে গেলে খুবই অসুবিধা গাইস। এই হচ্ছে ছাতি এর, বড় ভর্তি সালার ভর্তি, নিজেরাও খাই আবার বাপ মাও খাওয়াই। এর বাম্মা আবার ডিম পেড়ে বসে আছে। এর ভাই আবার এই সালা, এরা আবার হাইটটাই নাই এখানে, কে জানে, একে পাল্লা দিচ্ছে, একে অসুস্থ, তার মধ্যে আজকে আবার এতটা উঠলো। 1-1.5 ঘন্টা তো হয়ে গেল, আর লাভবি কবে রে ভাই তোরা? নেমে গেল গিয়ে আবার উড়ে গেল ভাই। তোরা না ঢুকলে তো আমার ভিডিও অসম্পূর্ণ হয়ে যাবে ভাই। লালচিরার এদের আগের লটের বাচ্চারা দেখাচ্ছি, এদের আগের লটের বাচ্চারা আমি গোলা পায়রা, মানে বুনো, আমার বুনোর পায়রার কাছ থেকে তুলেছিলাম। ওই বাচ্চাটা হেভি সুন্দর বাচ্চা। এদের মাটা তো টেডি দিয়ে ক্রস করানো না, ওইটা দেখাই, এর আগের লটের বাচ্চাটাকেই দেখাই। ওর বাচ্চাটা উঠতো না বুঝলে, এই যে বাচ্চাটা জানা। এই দেখো গাইস, এ শালা ওড়ে না, আর এর কিক কিক করতো এক পরে পড়ার কথা, তখন এর দুটো পর পড়ে গেছে একসাথে, মানে বিচ্ছিরি তাড়াতাড়ি শালা মল্টিং করছে, মানে পর ফেলছে। 1 2 3 4 5 6 7 8, 8টা, আর এই যে দুটো পর বেরোচ্ছে, 10টা সবার বাচ্চা। বাচ্চাটাকে দেখতে খুবই সুন্দর, এর রিং টিংগুলো দেখো গাইস, লাল রিংটা দেখো। এখনও সবে বাচ্চা, দুপুরের বাচ্চা মানে তো বুঝতেই পারছো, চোখ টোক কিচ্ছু কাটারই সেরকম করে কাটেই নি। এর বাবা আই না রে, এ মোটামুটি প্রথম প্রথম উঠছিলই না একদম গাইস, এইবার ঠিকঠাক এসেছে চোখটা।
প্রথম প্রথম মোটামুটি কিচ্ছুই উড়ছিল না, বুঝলে গাইস। তারপরে আমার দুটো মাস্টার, লালসিরা আর ওই ম্যাড্রাস মাস্টার, দুই মাস্টার ছুট করিয়েছে, শুধু ছুট করিয়েছে। ওদের সাথে যে কোনো পায়রার ফেললে তার একেবারে শেষ করে দেয় দম করি করি। ওরা বেশি হাইটেও যায় না, একমাত্র মাঝে মাঝে যায় হাইটে, পুরো টিপে ঢুকে যায়। আর বেশিরভাগ টাইম ওরা যায় মিড রেঞ্জে, বুঝলে গাইস। মিড রেঞ্জের একটু উঁচুতে ভালো বড় বড় দেখা যায়, শুধু ছোটে, বিচ্ছিরি ছোটে। ম্যাড্রাস পায়রা তো বিচ্ছিরি ছোটে, এত বিচ্ছিরি ছোটে, ওই জন্য ভরসা করে। নইলে এই এসব যদি গিরিবাজ হতো না গাইস এই ম্যাড্রাসের জায়গায়, তাহলে ও যা পাল্লা দিয়েছে আজকে ও পড়ে যেত। ওর সবে 3 পরে পড়েছে ম্যাড্রাসটা বোধহয়, হ্যাঁ 3 পরে পড়েছে। 2 পরে অনেক দিন আগে দেখেছিলাম, 3 পরে পড়েছে। আর ওই লালসিরাটা 4 না 5 পরে পড়েছে। লালসিরাটাকে একদম ওর লাইনে নিয়ে চলে এসেছে। লালসিরা এখন ওকে ছাড়া আর ওড়েই না। তো আজকের ভিডিও গাইস এই অবধি। ওই দুটোকে দেখি পরে আমি লাভিয়ে যদি ভিডিও করতে পারি, শর্ট ভিডিওতে একটা দেখিয়ে দেবো গাইস লালসিরাটাকে আর ম্যাড্রাসটাকে। তারা তো সালা লাভেই না, একদম উড়েই যাচ্ছে।